ও, সো গ্লাইডিং বাগস দেখতেছিলাম আমরা, জাস্ট জাস্ট একটু আবার ওভারলুক করি। সো আমরা ফার্স্টে দেখতেছিলাম যে আমরা ডিভাইস আসলে কিভাবে প্রোটেক্ট করতে পারি, সো দ্যাট আমাদের জন্য কোনো ডিভাইস লং লাস্ট করে। আফটার দ্যাট আমরা হচ্ছে দেখেছিলাম আহ কাজ করার, শাটডাউন করার আগে বা ল্যাপটপ অফ করার আগে আমরা কি কি করতে পারি এগুলা আমরা দেখেছিলাম। আফটার দ্যাট আমরা হচ্ছে আহ একটা স্ক্রিনের বিভিন্ন পিক্সেলের পজিশনাল ভ্যালু যদি বলি, লাইক একটা একটা স্ক্রিনের কোন পজিশনে এক্স ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু আসলে কত, সেটা আমরা একটা এভারেজ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়গুলো দেখছি। যদিও এখানে আমরা প্রেসাইজলি ভ্যালু করতে পারিনি, আমরা হচ্ছে জাস্ট গেস করে নিয়েছিলাম। তোমার কি মনে আছে, লাইক যদি বলি আঙ্কুশ, এইখানের ভ্যালুটা কত হবে, এই পয়েন্টের ভ্যালুটা বলতে পারবা? বলো তো একটু, এই যে এই পয়েন্টের ভ্যালুটা কত হবে। আমি একটু জুম করে দিই তোমার জন্য। রাইট। সো আমাকে বলো যে হচ্ছে এই পয়েন্টের ভ্যালুটা কত হবে আঙ্কুশ, এক্স আর ওয়াই এর ভ্যালু। One. আহ ওয়ান, এক্স এর ভ্যালু না ওয়াই এর ভ্যালু? X এর value 1 আর Y এর value 1. আর ওকে, আমরা অ্যান্সারটা আসলে ঠিক হলো না আঙ্কুশ, ভালো করে একটু খেয়াল করো, এটা তোমার সব জায়গায় লাগবে। লাইক আমি যদি বলি, দেখো আমাদের সেন্টার হচ্ছে এইটা, এবং সেন্টারের জায়গায় আমার এক্স এর ভ্যালু 0 এবং ওয়াই এর ভ্যালু 0, এবং আমাদের প্রত্যেকটা বক্সের বা যদি বলি প্রত্যেকটা পিক্সেলের ভ্যালু 100 মিটার করে, দেখো তুমি, এই বরাবরও 100, এই বরাবরও 100। ঠিক আছে, সো দ্যাট যেটা করতে হবে আমাদের দেখতে হবে যে এই পয়েন্টের কথা বলা হয়েছে, লাইক এই পয়েন্টের কথা বলা হয়েছে, সো এইখানে যাইতে হইলে আমার এক্স এর ভ্যালু কত চেঞ্জ করা লাগে, ওয়াই এর ভ্যালু কত চেঞ্জ করা লাগে। সো লাস্ট দিন বলছিলাম যে এক্স এর ভ্যালু চেঞ্জ হয় হরাইজন্টাল বরাবর বা আনুভূমিক বরাবর, আর ওয়াই এর ভ্যালু চেঞ্জ হয় ভার্টিক্যাল বরাবর বা কি বলে, উলম্ব বলে, উলম্ব বরাবর। সো আমার এইখান থেকে যাইতে হবে এই বরাবর, সো দ্যাট আমি দেখতেছি আমার হরাইজন্টাল বরাবর চেঞ্জ হইতেছে। কতটুক চেঞ্জ হইতেছে, একটা বক্সের জাস্ট এক সাইডের পেরিমিটার বা এক সাইডের লেন্থ, সেটা হচ্ছে 100। এখানে আমরা ধরে নিছিলাম 100, এই যে 100 লেখা, যে এইটুক স্টেপের ভ্যালু 100। এবং আমরা এখানে ওয়াই এর জন্য কোনো কি করি নাই, ওয়াই এর জন্য আমরা কোনো চেঞ্জ করতে হয় নাই, লাইক আমি এখানেও আমার ওয়াই এ যা ছিল এই পয়েন্টের ওয়াই এর ভ্যালু সেম, আমাদের উপরে কোনো শিফট করতে হয় নাই, সো দ্যাট আমাদের ওয়াই এর ভ্যালু যা ছিল সেটাই থাকবে। তাহলে আমার এই পজিশনের ভ্যালু হবে এক্স ইকুয়াল হচ্ছে 100 এবং ওয়াই ইকুয়াল হচ্ছে 0। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, sir. সো তোমাকে আমি আবার একটা কোশ্চেন করি, যদি বুঝো আর কি তাহলে অ্যান্সার করবা। সেটা হচ্ছে বলো যে এই পজিশনের ভ্যালু কত হবে। X এর value 200 আর Y এর value 100. ওকে, গুড, এই তো হচ্ছে। লাইক আরেকটা জিজ্ঞেস করি, লাস্ট ওয়ান, এইটার ভ্যালু কত হবে বলো। X এর value -200 আর Y এর value 100. এক্স্যাক্টলি। সো আমরা যখন হচ্ছে পজিটিভ দিকে যাব সেন্টার থেকে, তখন আমরা পজিটিভ ভ্যালু কাউন্ট করব,
যখন আমরা সেন্টার থেকে কোনো একটা ডিরেকশন বরাবর নেগেটিভ দিকে যাব তখন নেগেটিভ কাউন্ট করব। লাইক এইটার জন্য আমাদের এক্স বরাবর নেগেটিভ যাওয়া লাগছে, বাট ওয়াই বরাবর কিন্তু স্টিল আমরা পজিটিভ গেছি। দ্যাটস ওয়াই আমাদের ওয়াই এর ভ্যালু পজিটিভ থাকবে বাট এক্স এর ভ্যালু নেগেটিভ হবে। ওকে। ওকে স্যার। ওকে, এটাও আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। তারপরে আমরা দেখেছিলাম আহ স্ক্র্যাচে কিছু কাজ করেছিলাম, একটা গেমস বানানো ট্রাই করছি। ওকে। হ্যাঁ, এই কোডগুলা লাস্ট ক্লাসে আমি এই কোডগুলো এক্সপ্লেইন করেছিলাম। ওকে, এগুলাই ছিল আমাদের লাস্ট ক্লাসে। সো আজকে বলে আসছিলাম যে হচ্ছে আমরা সোফার আর কি যা যা দেখেছি বা যা যা শিখেছি সেইটার রিভিউ করা হবে, সো দ্যাট তার মানে হচ্ছে আজকে আমরা হচ্ছে ওভারভিউ করব লাস্ট 7 ক্লাসে আমরা আসলে কি কি শিখলাম। সো তোমরা কি দেখে আসছো লাস্ট 7 ক্লাসের জিনিসগুলো, একটু ওভারভিউ করে আসছো? জারিফ কি? ইয়েস স্যার। ওকে, জারিফ জয়েন করছো? ইয়েস স্যার। ওকে। তুমি অলওয়েজ লেট করো কেন জয়েন করতে? একটু আগে জয়েন করতে হবে। হ্যাঁ, ক্লাসে দেখো অলরেডি 8 মিনিট চলেও গেছে। একটু ট্রাই করবা যে আগে থেকে রেডি হয়ে থাকতে, সো দ্যাট তুমি যেন কিছু মিস না করো। সো আমরা বলতেছিলাম যে আজকে হচ্ছে আমরা লাস্ট 7 ক্লাসের ওভারভিউ করব এবং একটা ছোট্ট এক্সামও আই গেস অ্যাটেন্ড করা লাগবে তোমাদের। ওকে। সো দেখি আজকে আমাদের কি কি ম্যাটেরিয়ালস আছে। সেটা হচ্ছে আমরা ফার্স্টের দিকে দেখেছিলাম আমাদের গেমের ক্যারেক্টার কিভাবে মুভ করে। আই গেস মনে আছে? আঙ্কুশ বলতে পারবা ক্যারেক্টার বা একটা গেমের কিভাবে একটা রোবট মুভ করে? আমরা মনে আছে তোমার? ওইটার ভিতরে কমান্ডরাও থাকে। হ্যাঁ, মানে হচ্ছে আমরা হচ্ছে কম্পিউটারকে প্রোগ্রামিং করে ইনস্ট্রাকশন দেই এবং সেই ইনস্ট্রাকশন ওয়াইজ হচ্ছে কম্পিউটার তার নিজের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে নিয়ে বুঝে যে হচ্ছে সে কোন দিকে মুভ করবে, রাইট না লেফট। সেটা হচ্ছে প্রোগ্রামিং এর থ্রুতে আমরা লাস্ট ফার্স্টের দিকের ক্লাসে দেখেছিলাম। সো হাউ ডাজ দ্য ক্যারেক্টার মুভ? দ্য ক্যারেক্টার মুভস অ্যাকর্ডিং প্রোগ্রামিং অর প্রোগ্রাম অর দি কোডিং। ঠিক আছে। সো এখানে দেখো কোডিং হচ্ছে কি দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউজ টু প্রোগ্রাম দ্য কম্পিউটার কোডিং। সো এখানে তিনটা জিনিস আছে। ফার্স্ট হচ্ছে আমরা আসলে এই প্রোগ্রামিং দিয়ে কি করতে পারি, ডিজিটালাইজড অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। লাইক হচ্ছে মনে করো উম, অনেক কিছুই আছে। যদি বলি তুমি জুম অ্যাপ ইউজ করতেছো, এটা একটা ডিজিটাল অ্যাপ্লিকেশন। আরো যেই অ্যাপ্লিকেশন গুলো আমরা ইউজুয়ালি আমাদের রেগুলার লাইফে ইউজ করি লাইক ফুড পান্ডা হইতে পারে সেটা, এগুলো হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং বা কোডিং এর মাধ্যমে করা হয়। আমরা হচ্ছে তারপরে বিভিন্ন গেমস খেলে থাকি। লাইক গেমস বলতে হচ্ছে তোমরা রেগুলার যে গেমস গুলা খেলো, এই গেমস গুলার পিছনে হইতেছে কোডিং কাজ করে। তারপরে হচ্ছে অ্যানিমেশন, আমরা কম বেশি সবাই অ্যানিমেশনের সাথে পরিচিত বা এনিমো দেখি হয়তো বা কেউ কেউ। সো সেগুলোর জন্য হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং ইম্পর্ট্যান্ট। এবং কাদেরকে প্রোগ্রামার বলা হয় বা কোডার বলা হয়? সামওয়ান হু ইজ ডুইং কোডিং আর প্রোগ্রামিং। আমরা বলতে পারি যে তোমরাও হচ্ছে লিটল প্রোগ্রামার বা হচ্ছে তোমরাও কিন্তু ছোট্ট ছোট্ট গেমস এর জন্য ব্লক কোডিং করছিলে, রাইট? সো ইউ আর নাও আ কোডার। ওকে, ব্লক কোডার বলতে পারো, কারণ রিয়েল লাইফে কোডিং আসলে অনেক কমপ্লেক্স হয়, যেটা আস্তে আস্তে আমরা ওই দিকে যাইতে থাকবো ইনশাল্লাহ।
ওকে, সো হোয়াট আর ইউর অ্যাক্টিভিটিস বিফোর গোয়িং টু স্কুল, এটাও আমাদের ছিল ফার্স্টের দিকে। মনে আছে আমরা এটা দেখছিলাম যে, আঙ্কুশ, তোমার মনে থাকার কথা। ওকে ওকে, নো প্রবলেম, মনে নাই, বাট যদি পিডিএফ গুলা একটু আহ, ফিরে যাও তাইলে দেখতে পারবা। লাইক আমি যদি শেয়ার করি, ওয়েট, এখানে আসলে হচ্ছে আহ, খুবই শর্টলি, যেহেতু এটা ওভারভিউ হইতেছে, সো তোমাদের দেখাই। দেখো এই যে, মনে আছে এই যে এই ভিডিওটা দেখেছিলা ফার্স্টের দিকে? হুম, তারপরে হচ্ছে আমরা এখান থেকে আহ মেবি এটা না, জাস্ট এ মিনিট। ওকে, নো প্রবলেম, আমরা হচ্ছে চলে যাই আমাদের পিডিএফেই। আচ্ছা, এখানে এরপরে ছিল হচ্ছে সিকোয়েন্স। সিকোয়েন্স ছিল কি, অ্যালগোরিদম মনে আছে? অ্যালগোরিদম দেখেছিলাম। অ্যালগোরিদম ছিল হচ্ছে নাম্বার অফ লজিক্যাল স্টেপস ইন কোডিং। অর্থাৎ আমরা যখন অ্যালগোরিদম বলবো তখন হচ্ছে আমরা লজিক্যাল স্টেপস এর ব্যাপারে, যেমন আমি যদি বলি অঙ্কুশ আমার জন্য এক কাপ চা বানায় নিয়ে আসো, তাহলে তুমি কি করবা? ফার্স্টে হইতেছে ওয়াটার বয়েল করবা। লাইক ওয়াটার বয়েল করার পরে হচ্ছে তুমি আহ টি লিফ দিতে পারো, বা হচ্ছে টি প্যাক বলে যেটারে, টি প্যাক দিতে পারো। তারপরে হচ্ছে যা যা লাগে আর কি, চিনি, সুগার অ্যাড করতে পারো। তারপরে কাপে নিয়ে সার্ভ করতে পারো। সো দিজ আর দি স্টেপ অফ সার্ভিং আ কাপ অফ টি বলতে পারি আমরা। তাহলে এই যে স্টেপ গুলো আমরা ফলো করছি ওয়ান বাই ওয়ান, এখন আমি যদি বলি যে এক কাপ চা বানাই নিয়ে আসো, সো তুমি যদি এইগুলা সিকোয়েন্স ওয়াইজ ফলো না করে, লাইক তুমি করলা কি, ফার্স্টে টি ব্যাগ নিলা, টি ব্যাগ নিয়ে পানি তাতে চিনি দিলা, মনে করো টি ব্যাগের উপর চিনি ঢালতেছো, তারপরে সেই টি ব্যাগরে নিয়ে এসে তুমি বয়েল করা শুরু করে দিলা, তাইলে কি তোমার চা হবে? বলো। No, sir. হ্যাঁ, সো No, দ্যাটস ওয়াই sir. হচ্ছে একটা সিকোয়েন্স ফলো করতে হয় আমাদের। সো সো সেই সিকোয়েন্সটা লজিক্যালি ফলো করার নামই হচ্ছে অ্যালগোরিদম। অর্থাৎ আমরা যদি কোনো কাজ করার জন্য লজিক্যাল স্টেপে ফলো করি, সেটাই হচ্ছে অ্যালগোরিদম। আর প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের কাজটা হবে অবশ্যই কোডিং। সো আমরা লজিক্যাল স্টেপস, আসলে যে কোডিং এ আসলে যে লজিক্যাল স্টেপ গুলা বিল্ড করব, লাইক একটা গেম বানাইতে বললে তুমি ফার্স্টে কি গেমের ক্যারেক্টারের জন্য কাজ করবা, তারপরে হচ্ছে মনে করো গেমের ইনভায়রনমেন্টের জন্য কাজ করবা বাইরের সাইডের, তারপরে অবস্ট্যাকেলের জন্য কাজ করবা। এই যে একটার পর একটা তুমি কাজ ভাগ করে নিলা, সো লজিক্যালি এই কাজগুলা করাই হচ্ছে অ্যালগোরিদম। আর সিকোয়েন্স তো বুঝতেই পারছো, সিকোয়েন্স মানে নাম্বার অফ স্টেপস। তারপরে আমরা দেখেছিলাম হচ্ছে ইভেন্ট। আমরা যখন ইভেন্ট আসলে হচ্ছে কি, যে কোনো কাজ সেটা হইতে পারে
তুমি তোমার টিভি অন করতে পারো, বা এখন ডিজিটাল ফ্যানও আছে, লাইক রিমোট দিয়ে ফ্যান অন অফ হয়। তারপরে হচ্ছে আরো রিমোট কন্ট্রোল গেম হইতে পারে। তারপরে ওই যে আমরা হচ্ছে মেবি খুব সম্ভবত কিছু ডিভাইস আছে পিএইচপি, সামথিং লাইক পিএসপি বলে মেবি। সো ওই টাইপের গেমস গুলাও দেখবা কন্ট্রোলার থাকে, ওগুলা দিয়ে হচ্ছে খেলে তারা। সো এই টাইপের গেমস গুলো প্রত্যেকটাই ইভেন্ট। কেন ইভেন্ট? কারণ দেখো এই যে রিমোট দিয়ে যখন তুমি টিভি অন করার জন্য ক্লিক করতেছো, যখন অন করার জন্য ক্লিক করতেছো তখনই হচ্ছে টিভি অন হইতেছে। সো আমরা যখন কোনো অ্যাকশন নেই, একটা অ্যাকশন নেই কিছু করার জন্য, এবং সেই অ্যাকশনের উপর ডিপেন্ড করে যদি কোড রান করে, তাইলে সেটাই হচ্ছে ইভেন্ট। যেমন আমাদের যখন স্ক্র্যাচে কোড করতাম তখন সবার প্রথমের ব্লকটার নাম ছিল ওয়েন, মনে আছে? সবার উপর একটা ব্লক থাকতো যে ওয়েন। Yes, sir. Yes, sir. হ্যাঁ। সো এই ব্লকগুলা আহ, যখন আমরা ফ্ল্যাগে ক্লিক করতাম তখনই কেবল হচ্ছে আমার ওয়েন থেকে কাজ শুরু হইতো। সো এইগুলাই হচ্ছে ইভেন্ট। ওইটাও একটা ইভেন্ট, এই ওয়েন ব্লকটাও একটা ইভেন্ট। দ্যাট ইজ ওয়াই আমরা যদি ইভেন্টের ডেফিনেশনে আসি, তাহলে ইভেন্ট হচ্ছে একটা অ্যাকশন। ইভেন্ট ইজ অ্যান অ্যাকশন মেক সামথিং অর দ্য কোডিং রানস। তার মানে কোড রান করার জন্য আমরা যেই অ্যাকশন নিব সেটাই ইভেন্ট। ঠিক আছে? লাইক আমরা টিভি অন করার জন্য রিমোট দিয়ে ক্লিক করি, সো এটা একটা ইভেন্ট। ওকে। Yes, sir. সো ইভেন্ট ইজ মার্কড বাই ওয়ার্ড ওয়েন। সো আমার মনে হয় স্ক্র্যাচে কোড করার সময় অবশ্যই এটা দেখছো যে একটা ওয়েন লেখা ব্লক ছিল সবার প্রথমে। যখনই আমরা হচ্ছে কোড রান করতাম তখন ওয়েন থেকে হচ্ছে কোডগুলা এক্সিকিউট হওয়া শুরু হইতো, তাইলে ওইটা ওয়েন ব্লকটা হচ্ছিল একটা ইভেন্ট। সো তারপরে ছিল হাউ ডু ইউ গো ফরওয়ার্ড রিপিটেডলি। সো আমরা লুপ দেখেছিলাম, ফরওয়ার্ড লুপ, অথবা এই টাইপের লুপ দেখছিলাম রিপিট আনটিল 3 টাইমস। তার মানে 3 বার রিপিট করো। কি রিপিট করো সেটা আবার ডু এর ভিতরে আমরা দিয়ে দিছিলাম। সো দ্যাট কাইন্ড অফ থিংসকে আমরা বলি হচ্ছে রিপিটেড লুপ বা রিপিট আনটিল লুপ। কোড করার সময় এটা ইউজ করছো না? মনে আছে? Yes, sir. হ্যাঁ। Yes, sir. সো আমরা এই রিপিট আনটিল লুপও দেখেছিলাম। সো হাউ ডু উই মেক দ্য অ্যাংরি বার্ড মুভস ফরওয়ার্ড রিপিটেডলি ইউজিং রিপিটেড লুপ বা রিপিট আনটিল লুপ। তাইলে লুপ জিনিসটা কি ছিল? লুপ ছিল ইজ আ সাইক্লিং বা রিপিটেশন। অর্থাৎ লুপ ইজ ইউজ টু রিপিট দ্য ইনস্ট্রাকশন, কমান্ড আর কোডিং। হইতে পারে সেটা একটা ইনস্ট্রাকশন, লাইক আমি বললাম সামনে যাও। এখন যদি তোমাকে লুপের ভিতরে দিয়ে দেই তাহলে তুমি সামনে যেতেই থাকবা, লাইক এমন না যে 2 স্টেপ সামনে গিয়ে থেমে গেলা। এটা হবে না। আমি বললাম যে রিপিট আনটিল রিচ ইয়োর স্কুল, তাইলে তুমি তোমার স্কুলে যাওয়া পর্যন্ত সামনে যেতেই থাকবা, যেতেই থাকবা, যেতেই থাকবা, যতক্ষণ না তোমার স্কুল পেয়ে যাও তুমি। So that is called loop. Loop is used to repeat the instruction, command or coding. তাহলে লুপ কোডের একটা এক্সাম্পল হচ্ছে রিপিট। ওকে, লুপ চলে গেল। তারপরে আমরা হচ্ছে কোডিং কনসেপ্ট দেখছিলাম। কোডিং কনসেপ্ট কি ছিল? লাইক আমি যদি বলি একটা স্কুলে 10 জন ছাত্র ছাত্রী আছে, আমি বললাম ইফ ইউ আর এ বয় স্ট্যান্ড আপ। তাহলে ওই 10 জনের ভিতরে যদি মনে করো 5 জন থাকে হচ্ছে ছেলে আর 5 জন থাকে মেয়ে,
তাইলে ওই 10 জনের ভিতরে যারা বয় যারা বয় তারাই কেবল কি করবে, স্ট্যান্ড আপ করবে, মানে দাঁড়ায় যাবে আর কি। আর যদি কোনো, আমি আবার বলে দিলাম, এই 5 জনের ভিতরে মনে করো 2 জন পরছে গ্রিন শার্ট, 2 জন পরছে ব্ল্যাক শার্ট, একজন পরছে রেড শার্ট, তাহলে আমি আবার বলে দিলাম এই ইফের ভিতরে ফার্স্টে বললাম ইফ ইউ আর আ বয় স্ট্যান্ড আপ, তাইলে কি হইলো, 5 জন ছেলে দাঁড়ায় গেল আর 5 জন মেয়ে বসেই থাকলো, ওরা হচ্ছে সিট, আর ওরা হচ্ছে স্ট্যান্ড। এরপরে আমি আরো একটা কন্ডিশন দিলাম এই 5 জনের ভিতরে, যে যারা কেবলমাত্র ব্ল্যাক শার্ট পরা আছে জাস্ট তারাই হচ্ছে বসতে পারবা। তাইলে ওরা 2জনও বসে পড়লো। তাইলে আমাকে বলো যে এই 10 জনের ভিতরে এখন কয়জন বসে আছে, কয়জন দাঁড়ায় আছে? 3 জন দাঁড়ায় আছে। স্যার, আহ 2 জন দাঁড়ায় আছে, 8 জন বসে আছে। 8 জন কেন কেন বসে আছে বললা? আচ্ছা, সরি সরি সরি। আচ্ছা হ্যাঁ, 7 জন বসে আছে, রাইট। 2 জন যারা ব্ল্যাক শার্ট পরেছিল তাদেরকেও আমরা বসাই দিছি। তাহলে এইখানে আমরা কি করলাম, একটা ইফের ভিতরে, লাইক ফার্স্টের ইফ ছিল যারা বয় তারা বসবে, এই ইফ থেকে আরেকটা ইফে চলে আসছিস, যারা সরি স্ট্যান্ড করবে আর কি, বসবে না, যারা বয় তারা হচ্ছে স্ট্যান্ড করবে। এই ইফের ভিতরে আরেকটা ইফ ঢুকায় বলছি যারা ব্ল্যাক শার্ট পরে আছে তারা বসবে। তাইলে এই যে একটা ইফের ভিতরে আরেকটা ইফ নিলাম, এইটাকে বলে হচ্ছে নেস্টেড ইফ, নেস্টেড ইফ। তাহলে নেস্টেড ইফ কি, যখন একটা ইফের ভিতরে আরেকটা ইফ থাকবে, দ্যাট ইজ কল্ড নেস্টেড ইফ। ওকে, ইয়েস সো স্যার। নেস্টেড ইফ, নেস্ট মানে হচ্ছে পাখির বাসা, সো এইভাবে চিন্তা করতে পারো যে পাখি যখন বাসা তৈরি করে সে ফার্স্টে এরকম একটা সার্কেল তৈরি করে ফেললে, তারপরে আবার এখান থেকে কিছু খড়কুটে আনে, আবার এখান থেকে আনে, আবার এখান থেকে আবার ভিতরে, এভাবে এভাবে সে আস্তে আস্তে তার বাসা তৈরি করে। সো আমাদের যখন একটা ইফের ভিতরে আর একটা ইফ থাকবে বা একটা লুপের ভিতরে আর একটা লুপ থাকবে, উই উইল ইউজ দ্য ওয়ার্ড নেস্টেড, নেস্টেড ইফ অর নেস্টেড লুপ। ওকে, ওকে, আমরা যখন ইফ লিখবো, ইফের সাথে সাথে আমরা আরো কিছু কমান্ড ইউজ করব, লাইক দেন ইউজ করব, এরপরে এলস ইউজ করব। সো মনে করো আমি বললাম ইফ ইউ এল্ডার দেন 90 ইয়ার্স, দেন জাম্প। তাহলে যার বয়স 19-এর থেকে বেশি সে জাম্প করবে। তো মনে করো আমি এইখানে আমার জারিফও আছে এবং আঙ্কুশও আছে, সো কেউই 19 বছরের চেয়ে বড় না। তাইলে আমি আবার করলাম কি, আর একটা কন্ডিশন দিয়ে দিলাম এখানে, সেটা লিখলাম এলস ইফ, এবং এইখানে লিখলাম যদি ইউ 13 বছরের চেয়ে ছোট হয়। এই সাইনগুলো বুঝো তো না? এটা গ্রেটার সাইন, এটা লেস দ্যান সাইন, এগুলা বুঝো? ইয়েস স্যার। ওকে, জারিফ বুঝো তো নাকি? গ্রেটার সাইন, লেস ইকুয়াল সাইন। ইয়েস স্যার। হ্যাঁ, সো যদি আর একটা কন্ডিশন দিলাম, যদি 13 বছরের চেয়ে ছোট হয় তাহলে
দেন স্লিপ, আবার আরেকটা দিয়ে দিলাম এলস, এলস স্টাডি। তাহলে এই কোডটা মনে করো আমি নিয়ে গেলাম, এই কোডটা আমি নিয়ে দিয়ে দিলাম তোমাদের। মনে করো তোমরা দুইজন এখন রোবট। সো রোবট হচ্ছে, ফার্স্ট রোবট হচ্ছে আঙ্কুশ। আঙ্কুশ হচ্ছে মনে করো স্কুলে যাইতেছে। সো ফার্স্ট রোবট হচ্ছে মনে করো আঙ্কুশ, এন্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ জারিফ ইউ। সো এই কোডটা যদি তোমাদের দিয়ে দেই তাহলে তোমরা কি করবা? তোমরা ফার্স্টে চেক করবা আমার জন্য কি কোড আসছে। ফার্স্টে তোমরা এই লাইনে যাবা, এই লাইনে গিয়ে দেখবা যে ফার্স্টে বলছে 19 বছরের চেয়ে বড় হইলে আমাকে জাম্প করতে হবে। ওকে, আমরা কেউ 19 বছরের বড় না, সো দ্যাট মিন্স আমি এখানে যাব না। সো এখান থেকে কোডের এক্সিকিউশন চলে যাবে পরের স্টেটমেন্টে। এখানে আসে দেখবে যে আচ্ছা যদি এইটা না হয় তাইলে বলছে আমাকে এইখানে যেতে চেক করতে। আচ্ছা আমার বয়স 13 বছরের চেয়ে ছোট কিনা। সো মনে করো জারিফের বয়স হচ্ছে 14, ধরে নিলাম আমি। হ্যাঁ, মনে করো। আর আঙ্কুশের বয়স মনে করো ধরে নিলাম 12। সো এখানে আসার পরে আঙ্কুশ দেখবে যে আমার কোড তো মিলে যাচ্ছে, এটা আমার বয়স 12 এবং আমার কন্ডিশন হচ্ছে আমার 13 বছরের চেয়ে ছোট হইতে হবে। ওকে, তাহলে আমি তো 13 বছরের চেয়ে ছোট। ওকে ফাইন, তাহলে আমি কি করব? স্লিপ, আমি ঘুমায় যাব। আমার জন্য এই কন্ডিশনে এই কমান্ড আসছে। তাহলে আঙ্কুশ ঘুমায় পড়লো। জারিফ দেখবে এলসিএফ 13 বছরের ছোট কিনা। ওকে, আমি তো 13 বছরের ছোট না, আমি তো 13 বছরের বড়, তার মানে আমিও এখানে ঢুকবো না। সো জারিফ চলে যাবে নেক্সট স্টেটমেন্টে। এখানে আসে দেখবে এখানে কোনো কন্ডিশন নাই, এখানে আছে এলস। তার মানে এই দুইটা কন্ডিশন যদি স্যাটিসফাই না হয় কোনো কারণে, তাইলে এইটা অটোমেটিক এক্সিকিউট হবে। তখন জারিফ করবে কি, এলসে ঢুকে যাবে। এলসে ঢুকে দেখবে তার জন্য কমান্ড আছে স্টাডি। জারিফ যে পড়তে বসে যাবে। এটা বুঝতে পারছো? Yes, sir. আঙ্কুশ তুমি বুঝতে পারছো? Yes, sir. ওকে, এটা ছিল হচ্ছে ইফ এলস এর প্রিন্সিপাল। সো এরপরে আমরা হচ্ছে ডু ইউ লাইক প্লেইং উইথ ইউর ল্যাপটপ গ্যাজেট। হ্যাঁ, এই ব্যাপারেও আমরা কিছু দেখছিলাম। স্ক্রিনিং টাইম সম্পর্কে পড়েছিলাম। স্ক্রিন টাইম মনে আছে? হুম। Yes, sir. Yes, sir. হ্যাঁ, স্ক্রিন টাইম ছিল হচ্ছে আমাদের কতক্ষণ ফোনের পিছনে ইউজ করা উচিত, কাইন্ড অফ টাইপ এরকম জিনিস ছিল। এবং আমরা গ্যাজেট কিভাবে রাখবো এবং যখন শেয়ার করব ফ্রেন্ডের সাথে অবশ্যই সেটা আবার টেক ব্যাক নিব, এবং রাফলি ইউজ করব না, টার্ন অফ করব ইউজ না করলে, আরো আদার্স থিংস ছিল। এরপরে আমরা ল্যাপটপ অফ করার আগে কি কি খেয়াল রাখবো, লাইক আমরা হচ্ছে সব অ্যাপ অফ করলাম কিনা, সেভ আওয়ার ওয়ার্ক, আমাদের কোনো এক্সিস্টিং ওয়ার্ক, লাইক তুমি একটা গেম বানাচ্ছিলা, অর্ধেক কমপ্লিট করছো, এখনো বাকি অর্ধেক আছে। সো তুমি যদি এটা সেভ না করো তাহলে তোমার ওই বাকি অর্ধেকও হারায় যাওয়ার সম্ভাবনা আছে। দ্যাট ইজ ওয়াই ইউ উইল হ্যাভ টু সেভ ইট, দ্য পার্ট দ্যাট ইউ আর দ্যাট ইউ কমপ্লিটেড, ওই পার্টটা সেভ করে রাখতে হবে সো দ্যাট ইউ ক্যান ওয়ার্ক লেটার। আদারওয়াইজ ওই পার্টটাও হারায় যাবে। ওকে। Yes, sir. তারপরে আমরা পড়েছিলাম ডিজিটাল লিটারেসি, মিডিয়া, মিডিয়া সম্পর্কে, সোশ্যাল মিডিয়া সম্পর্কে পড়েছিলাম, ডিজিটাল ফুটপ্রিন্ট। আমার মনে হয় মনে আছে সবার, ডিজিটাল ফুটপ্রিন্ট মানে হচ্ছে Yes, sir, দ্যাট ইন, আমার মনে আছে। হ্যাঁ, দ্যাট ইজ দ্য ইনফরমেশন দ্যাট আপলোডেড অ্যান্ড উইল বি স্টোরড ফর এভার।
আমরা যখন সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট ইউজ করি সেখানে আমাদের ফুটপ্রিন্ট থেকে যায়, সো দ্যাট আমরা অবশ্যই এটার ব্যাপারে খুব অ্যাওয়্যার থাকবো এবং নেগেটিভ ইউজ করব না। প্রাইভেসি মেনটেন করতে হবে। পার্সোনাল ইনফরমেশন আমরা হচ্ছে র্যান্ডম পিপলের সাথে শেয়ার করব না। যাদের সাথে শেয়ার করলে আমাদের পার্সোনাল ইনফরমেশন পাবলিক হয়ে যেতে পারে, আমরা তাদের সাথে পার্সোনাল ইনফরমেশন শেয়ার করব না। এবং আমাদের পাসওয়ার্ড টাইপের জিনিসপত্র, ফোন নাম্বার, এগুলো অবশ্যই র্যান্ডম পিপলের সাথে আমরা শেয়ার করব না। সো এরপরে আমরা দেখেছিলাম মিজেল আর অ্যালেক্ট্রা। অ্যালেক্ট্রা আর মিজেল ছিল কিভাবে, অ্যালেক্ট্রা আর মিজেলের ভিতরে কে বেশি ওয়াইজ, এই ব্যাপারে আমরা একটা সিনারিও দেখছিলাম, মনে আছে আঙ্কুশ? ইয়েস স্যার। গুড। সো এরপরে হচ্ছে আমরা ডিজিটাল লিটারেসি সম্পর্কে দেখছিলাম। আমরা অনলাইনে মেসেজ যদি পাঠাই কাউকে, ফ্রেন্ডদেরকে, অবশ্যই স্পেলিং এর ব্যাপারে খেয়াল রাখবো। পাংচুয়েশন, অর্থাৎ কোথায় কোশ্চেন মার্ক ইউজ করতে হয়, কোথায় এক্সক্লেমেটরি সাইন ইউজ করতে হয়, সেটা খেয়াল রাখবো। আঙ্কুশ বলো তো এইখানের এইটার মানে কি আর উপরেরটার মানে কি? দুইটার এক্সপ্রেশন বা সেন্টিমেন্ট কিরকম হবে? উপরেরটা একটা কোয়েশ্চেন করছে আর নিচেরটা ওই একটু মন খারাপ ভাবে কথা বলছে। রাইট। আবেগ সূচক ওয়ার্ড হচ্ছে হোয়াট এভার আফটার দ্যাট ফলোইং এক্সক্লেমেটরি সাইন, আর যদি কোশ্চেন মার্ক থাকে তার মানে সে কিছু এনকোয়ারি করছে বা জানতে চাচ্ছে। ওকে। সো ক্যাপিটাল লেটার নাকি লোয়ার কেস, এই ব্যাপারেও আমরা খেয়াল রাখবো। জারিফ বলো তো এইখানের এই সাইনের মানে কি, বলতে পারবা? স্যার খুশি। এই এটা খুশি, খুশি হলে তুমি উল্টা হয়ে থাকো। হুম, এটা এটা আঙ্কুশ বলতে পারবা? ওইটা মানে ক্রেজি। ক্রেজি? ক্রেজি ক্রেজি মানে কি তুমি বলতে চাচ্ছো পাগল টাইপের কিছু, ক্র্যাক? হুম, বলো বলো। শুনতে পাচ্ছি না, তুমি কিছু বলছো? ওকে, নো প্রবলেম। এইটার মানে ছিল হচ্ছে কনফিউজড। হ্যাঁ, যদি কখনো কনফিউজড হয়ে যাও দেন ইউ ক্যান ইউজ দিস ওয়ান। ওকে, এই আমাকে শোনা যাচ্ছে? ইয়েস স্যার। স্যার। ও, ওকে ওকে। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট বাগ ইন সফটওয়্যার অর প্রোগ্রাম? সো বাগ কি আসলে? বাগ হচ্ছে এরর একটা। আমরা যখন প্রোগ্রামিং এ বা কম্পিউটারাইজড কোনো এরর দেখি প্রোগ্রামের ভিতরে, সো সো আমরা ওই এররকে হচ্ছে বাগস বলি বা বাগ বলি। বাগ আসলে এটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে একটা পোকা। সো দেখতে পাচ্ছ একটা একটা স্ক্রিপ্টের উপরে একটা পোকা, তার মানে হচ্ছে এখানে কিছু প্রোগ্রাম লেখা আছে, এই প্রোগ্রামের মধ্যে একটা বাগ পাওয়া গেছে। So bug is an error in a program that it causes unexpected result. তোমার প্রোগ্রামে যদি আনএক্সপেক্টেড কিছু রেজাল্ট আসে, মনে করো তুমি ইনপুট দিলা 2 + 2, তোমার প্রোগ্রাম দেখাচ্ছে 22, বাট অ্যাকচুয়ালি তো এটা ভুল, হওয়ার কথা ছিল 4। তার মানে তোমার প্রোগ্রামে বাগ আছে।
Bug can be solved by fixing the program and this called as কি হবে এখানে নো হবে ডিবাগিং। রাইট ডিবাগিং। আচ্ছা ডিবাগ রাইট দ্যাট কল্ড অ্যাজ ডিবাগ সো আচ্ছা এখানে আসলে এক্সাম আমি হচ্ছে এভাবে নিব না আমি এক্সামটা হচ্ছে তোমাদের এখন এক্সাম নিব সেটা হচ্ছে প্রিভিয়াস কোডের উপরে হচ্ছে একটা কোড করতে দিব সো তোমরা হচ্ছে আমাকে জাস্ট অ্যালগরিদম হচ্ছে লিখে পাঠাবা ওকে হ্যাঁ বুঝতে পারছো ইয়েস স্যার। ওকে সো আমি আগে কোশ্চেনটা বলি খাতা কলম নিয়ে নিতে পারো তোমরা নিয়েছো ইয়েস স্যার। জাস্ট এ মিনিট এখানে কি হোয়াইট স্ক্রিন শেয়ার করা যায় কিনা সো তোমাদের হচ্ছে অ্যালগরিদম লিখতে হবে একটা আমি বলতেছি প্রবলেমটা কি সেই প্রবলেমের একটা অ্যালগরিদম লিখবা আমি অলরেডি বলে ফেলছি অ্যালগরিদম আসলে কাকে বোঝায় কোডিং আসলে করতে পারবা শোনা না যাচ্ছে? হ্যাঁ কিছু বলতেছো শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শুনতেছি অঙ্কুশ কিছু বলবা ওকে স্যার। ওকে ওকে সো আমি হচ্ছে একটা প্রবলেম বলবো সেটার জন্য হচ্ছে অ্যালগরিদম ডিজাইন করবা অ্যালগরিদম কি সেটা আই গেস বুঝতে পারছো সোফার সো আমি বলতেছি সেটা তোমাদের হচ্ছে একটা মার্কশিট জেনারেট করতে হবে আচ্ছা আঙ্কুশ তুমি পরে লেখো আমি আগে কোশ্চেনটা তুলি স্যার আমি ভুলে দিয়েছি। আচ্ছা সমস্যা নেই ওকে সো ফার্স্ট হচ্ছে কোশ্চেনটা বলতেছি কোশ্চেনটা হচ্ছে একটা স্কুলে মনে করো কিছু স্টুডেন্ট আছে আমি হচ্ছে চাই তাদের মার্কশিট জেনারেট করতে ঠিক আছে সো মার্কশিট অবশ্যই নাম্বারের উপরে ভিত্তি করে হবে ঠিক আছে সো মনে করো সেই স্কুলে তিনটা ক্যাটাগরি আছে স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আমি তো কথা আগের মতোই বলতেছি হ্যালো আমাকে শোনা যাচ্ছে না জি স্যার এবার শোনা যাচ্ছে। ইয়েস স্যার শোনা যাচ্ছে। ওকে 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 সো আমি হচ্ছে চাইতেছি একটা স্কুলের কিছু স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টের মার্কশিট জেনারেট করব তো মার্কশিটে আসলে সে কি পাইলো এ প্লাস নাকি বি নাকি সি নাকি ফেল এইটা জানতে চাই আমি ঠিক আছে তাহলে তোমাদের হচ্ছে একটা অ্যালগরিদম লিখতে হবে অ্যালগরিদম কি সেটা বলে ফেলছি অলরেডি সো ফার্স্ট হইতেছে মার্কস ঠিক আছে আমি মানে কোশ্চেনটা লিখতেছি যদি কেউ 80 থেকে 100-র ভিতরে পায় তাইলে হচ্ছে তাকে আমি দিব এ প্লাস কেউ যদি 50 থেকে 80-র ভিতরে পায় তাহলে তাকে আমি দিব হচ্ছে বি প্লাস আর কেউ যদি
আচ্ছা, এখানে 81 হবে, কারণ 80 এখানে চলে আসছে। আর না, এটা একটু অড দেখায়, আমার মনে হয় এইটাকে আমি 79 করে দিই। ওকে। আর কেউ যদি 40 থেকে 49 এর ভিতরে পায়, তাহলে সে পাবে C+। আর কেউ যদি 0 থেকে 39 পায়, সে হচ্ছে ফেল। সো তোমাদের হচ্ছে এখন কাজ খাতা নেওয়া, খাতা নিয়ে একটা মার্কশিট জেনারেট করা। সেই মার্কশিটে এমন ভাবে অ্যালগরিদম লিখবা, অ্যালগরিদম মানে কি আমার মনে হয় আর বলা লাগবে না, তারপরে বলে দিতেছি স্টেপ। একটা প্রোগ্রামের স্টেপকে আমরা যদি বাংলা ভাষায় লিখি, তাহলে সেটাই অ্যালগরিদম। সো এটা একটু ইয়া করে দেই। সো তোমাদের কাজ হচ্ছে এইটার জন্য, এই যে এই প্রবলেমের জন্য একটা অ্যালগরিদম লেখা। বুঝতে পারছো প্রবলেমটা? কোশ্চেন থাকলে করতে পারো। কোশ্চেন আছে কারো? হুম? জারিফ বা আঙ্কুশ, কারো কোশ্চেন নাই? স্যার এখানে প্রবলেমটা কি? স্যার স্যার আমাকে একটু বুঝে দিবেন ভালো করে আবার একটু। হ্যাঁ, 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 বলতেছি। যেমন একটু আগে যখন আমি বলছি যে 1 কাপ চা বানায় নিয়ে আসো, তখন কি করছি আমি? স্টেপ গুলা বলছি যে কিভাবে কিভাবে চা বানাইতে হয়, সেটা আমি বলছিলাম। সো ওই স্টেপ গুলা যদি আমি লিখতাম খাতায় সুন্দর করে সেন্টেন্স গুলাকে, তাইলে ওইটা একটা অ্যালগরিদম হয়ে যাইতো, চা বানানোর প্রোগ্রামের অ্যালগরিদম। আর আমি হচ্ছে ওই টাইপেরই একটা অ্যালগরিদম চাইতেছি এই প্রবলেমের জন্য। প্রবলেমটা কি? একটা স্টুডেন্টের গ্রেড ক্যালকুলেশন করা। তো একটা স্টুডেন্টের গ্রেড ক্যালকুলেশন করতে কি লাগবে? তার মার্কস লাগবে, এবং সে কত মার্কস পাইলো সেই মার্কস গুলার উপরে চিন্তা করে তাকে গ্রেড দিতে হবে। যদি কেউ মনে করো 35 পায়, তাহলে আমি আগে চেক করব ইফ, আচ্ছা আমি যদি বলেই দেই তাহলে তো আর হইলো না। তাহলে আমি চেক করব তার মার্কস কই যাইতেছে, ফার্স্ট এটা চেক করব। যদি এটা না হয়, এখানেও না হয়, এখানেও না হয়, 35 আছে এইখানে, তার মানে সে ফেল। আর একটা স্টুডেন্ট আসলো, সে আসে দেখলো 75 পাইছে, এখানে নাই, এখানে আসলো, এখানে আসে দেখলো সে B+ পাইছে। বুঝতে পারছো? তো এখন এইটার একটা অ্যালগরিদম লিখতে হবে তোমাদের। বুঝছো কথা? ইয়েস স্যার। ওকে, তাহলে খাতা কলম নাও, লেখা শুরু করো। টাইম হচ্ছে 20 মিনিট।